আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমি ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস আলোচনা করব ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। জাস্ট তোমাদেরকে এতটুকু বলবো যে ইংরেজি ভীতি দূর করার জন্য আমি সাজ্জাদ হোসেন ভাইয়া তোমাদের কাছে চলে এসেছি। তোমরা জাস্ট আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, একবার বুঝতে না পারলে ভিডিও আবার দেখবা। আমি কথা দিলাম, ইংরেজির প্রতি তোমার যে ভীতি আছে এটাকে আমি ইন্টারেস্ট অর্থাৎ মজায় পরিণত করে দেবো। আই চ্যালেঞ্জ টু ইউ, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি এটা অ্যাকসেপ্ট করো এবং জীবনে রিস্ক না নিলে কখনো তুমি বড় কিছু হতে পারবে না। তুমি ইংরেজি ভয়টা এটা মনের মধ্যে থেকে ফেলে দাও। একটা কথা জাস্ট মনে রাখবা যে এখন সাজ্জাদ হোসেন ভাইয়া আছে, আমি তার ক্লাসগুলো দেখবো, তার কাছ থেকে আমি বেসিক থেকে শুরু করব, দেখি আমাকে ইংরেজি থেকে কোথায় ঠেকায়। তুমি জাস্ট দেখো, ন্যারেশনের প্রতি তোমার যে ভয় ছিল, তুমি আমার ক্লাসটা, আমি যে পার্ট বাই পার্ট ক্লাসটা নিচ্ছি, সবগুলো পার্ট তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা। ন্যারেশনে তোমাকে আটকানোর মতো প্লেয়ার এই বাংলাদেশে কেউ থাকবে না। জাস্ট তুমি আমার এই কথাগুলো একটু পরে তুমি প্রমাণ পাবা, যখন আমি এই টপিকটা শেষ করব, যখন তুমি প্র্যাকটিস করতে যাবা। তো আমি দেরি করবো না। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখবো যে আমার ক্লাসটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, আমার এই অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। তাহলে দেখো, ডিরেক্টে গঠনটা আসলে কিরকম থাকবে। আমি কিন্তু বলেছিলাম 5 প্রকার সেন্টেন্সেরই একটা কমন বিষয় থাকবে, সেটা হচ্ছে সবটারই কিন্তু সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট সবকিছুই থাকবে। তাহলে পার্থক্যটা হবে কোথায়? এই তো ইনভার্টেড কমার ভেতরে। এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাকে রিপোর্টিং ভার্বটা কিন্তু পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যেমন দেখো, ডিরেক্ট গঠন সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট এবং কোমা। এরপরে ইনভার্টেড কোমা এর শেষে কি আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ফর এক্সাম্পল খেয়াল করো, রিমা সেড টু মি, রিমা আমাকে বললো, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে বুঝতে কিন্তু বাকি নেই যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় এটার গঠনটা আসলে কিরকম হবে এখন খেয়াল করো। সাবজেক্ট সাবজেক্ট রিপোর্টিং ভার্ব। এখন খেয়াল করবা যে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে আমাকে আক্সড দিতে হবে। কখন আক্সড দেব? যদি ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্স যে আছে এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্য হয়, তখন রিপোর্টিং ভার্ব সেইড টু এর পরিবর্তে আক্সড ব্যবহার করতে হবে। আচ্ছা, যেহেতু এটা ইন্টারোগেটিভ, রিপোর্টিং ভার্ব সেইড টু এর পরিবর্তে আমি আক্সড ব্যবহার করলাম, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অবজেক্টের জায়গায় থাকবে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ইনভার্টেড কোমাটা আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে। এখন আরেকটা বিষয় নোট করে নাও, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কোমা উঠে ইফ অথবা ওয়েদার অথবা ডব্লিউএইচ ওয়ার্ড, এই তিনটার মধ্য থেকে যে কোনো একটি বসবে। এখন কখন কোনটা কোথায় বসবে এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি একটু পরে। মানে আইএফ, ইফ, WHETHER, ওয়েদার, আরেকটা হচ্ছে WS ওয়ার্ড, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আমাকে বসাতে হবে। প্লাস দিয়ে আমি লিখেছি বাকি বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থাকে। তুমি মাথায় রাখবা যে ন্যারেশনের মৌলিক বিষয় সব সেম, ন্যারেশনের মৌলিক বিষয় কিন্তু সব সেম, সামান্য কিছু মৌলিক পার্থক্য তুমি থাকে। যেমন এখানে ইন্টারোগেটিভ হওয়ার কারণে রিপোর্টিং ভার্ব সেইড টু পরিবর্তে আস্কড হয়েছে, কিন্তু এখানে যদি ইন্টারোগেটিভ বাক্য না হয় অ্যাসার্টিভ বাক্য হতো, তখন কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড দিতাম বা সেইড টু রাখতাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করি আমরা, এখানে বলা হচ্ছে রেমা সেড টু মি, রেমা আমাকে বললো, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? এটা ডিরেক্ট ন্যারেশনে আছে, এটাকে আমরা এখন ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করার নিয়মটা কি? প্রথমে সাবজেক্টকে নিয়ে আসলাম রেমা, এরপরে সেইড টু, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হবে কার উপর ভিত্তি করে? ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেইড টু এর পরিবর্তে তখন আমাকে ব্যবহার করতে হবে আস্কড। আমি আস্কড ব্যবহার করলাম। এরপরে অবজেক্টের জায়গায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো, অবজেক্টের পরে কিসের কাজ আসতেছে? ইনভার্টেড কমার কাজ আসতেছে। তো মনে রাখবা
যে ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাকে হয় ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় এখানে ক্লিয়ার করে বলি তোমাদেরকে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাই প্রশ্নটা শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হোয়াট, এরপরে হোয়েন, এরপরে হাউ, এরপরে ওয়্যার। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাই যদি তোমার কি হয় প্রশ্নটা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসাতে হবে। তাহলে এখানে দেখো হোয়াট ইজ ইউর নেম, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাই কিন্তু প্রশ্ন করা হচ্ছে, যার কারণে আমি ইফ অথবা ওয়েদার নিতে পারবো না। ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হচ্ছে বিধায় আমি ডাব্লিউএইচ ওয়ার্ডই নিয়েছি। এখানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন না করে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হতো, যেমন ধরো ডু দ্বারা প্রশ্ন করা হতো, ডাজ দ্বারা, অথবা অন্য কোনো কিছুতে যদি প্রশ্ন করা হতো, সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমার ইফ অথবা ওয়েদার ব্যবহার করতাম। তাহলে কখন ইফ, কখন ওয়েদার, কখন ইফ অথবা ওয়েদার যে কোনো একটা, আর অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কখন কোনটা ব্যবহার করে আশা করে বুঝতে পারছি। আর বাকি বিষয় অ্যাসাইটিভ এর মতো, বাকি বিষয় কিসের মতো? অ্যাসাইটিভ এর মতো। দেখো আমি আবারও বলতেছি, সাবজেক্ট রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে আস্ক দিতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ, অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, দিলাম। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাকে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে, কেননা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন শুরু হয়েছে। এখন আমি কি বলেছিলাম, যে বলেছিলাম এরপরে ইনভার্টেড কমার পরে আমাকে শুরুতে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, এরপরে টেন্স পরিবর্তন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এটা, ইয়োর নেম এটা সাবজেক্ট, আর ভার্ব কোনটা? এটা হচ্ছে ভার্ব। তাহলে শুরুতে আমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, এরপর আমাকে ভার্ব অর্থাৎ টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে হোয়াট, এরপরে দেখো ইয়োর এটা কোন পারসন? এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করবে? সেকেন্ড পারসন ফলো করে অবজেক্ট কে। তাহলে অবজেক্ট কি? মি আছে। এখন খেয়াল করে দেখ ইয়োর এটা কোন ফর্মে আছে? ইয়োর এটা ইউ এবং ইয়োর অর্থাৎ পজিটিভ ফর্মে আছে। তাহলে মি এটার পজিটিভ ফর্ম কি হবে? আই, মি, মাই। তাহলে আমরা লিখে দিলাম মাই নেম। এরপরে দেখো সাবজেক্ট পরিবর্তন করার পরে এখন আমাকে কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে এখানে ইজ প্রেজেন্ট আছে, আমি জাস্ট কি করে দেবো? পাস্ট করে দেব। এখন ভুলে তোমরা জানো এখানেও আবার প্রশ্নবোধক চিহ্ন দিও না, ফুল স্টপ দিতে হবে, কারণ মনে রাখতে হবে যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, ইনডিরেক্টে সবগুলো বাক্যকে আমার অ্যাসার্টিভে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, এখন ব্যাপারটা তোমাদের কাছে আরো ভালোভাবে বোঝার জন্য, আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি এখন তোমাদের ইন্টারোগেটিভ এর এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করবো। কারণ অনেক সময় থিওরিক্যালি বোঝার চাইতে যখন প্র্যাকটিক্যালি বোঝানো হয়, এটা বেশি ব্রেনের মধ্যে এফেক্ট তৈরি করে, ইম্প্যাক্ট ফেলে। তো দেখো ডিরেক্টে আছে টিচার সেড টু মি, টিচার আমাকে বললো হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, কেন তুমি ক্লাসটা মিস করেছো? হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস। আচ্ছা, এখন কিভাবে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা একটু ভালো করে খেয়াল করো, অথবা তুমি নিজে নিজে করার চেষ্টা করো আর আমার সাথে মিলাও, দেখো তোমার হচ্ছে কিনা। তাহলে প্রথমে কথা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি করতে হবে? সাবজেক্টের জায়গায় রাখতে হবে। আমি তাই করলাম, টিচার। এরপরে ধাপ কোনটা? রিপোর্টিং ভার্ব। এখন সেই টু এরপরে অবজেক্ট আছে। এখন এই সেই টু এখানে কি টোল্ড ব্যবহার করব, নাকি সেই টু ব্যবহার করব, নাকি আস্কড ব্যবহার করব? এই জিনিসগুলো নির্ভর করবে কার উপর? চলে যাবা ইনভার্টেড কমার ভেতরে। তাহলে ইনভার্টেড কমার ভেতরে দেখবা যে ওই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্স, ওটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ওটা কি ইন্টারোগেটিভ, ওটা কি ইম্পারেটিভ, ওটা কি অপটেটিভ, নাকি ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে তুমি টিচার সেড টু এর পরিবর্তে টোল্ড মি ব্যবহার করতে পারতা, কিন্তু এখন তো পারবা না। কারণ কি? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয়। আস্কড ব্যবহার করলাম, এরপরে অবজেক্টের জায়গায় থাকবে, কোনো পরিবর্তন হবে না।
এখন এরপরে আমার কাজ হচ্ছে ইনভার্টেড কমা নিয়ে কাজ করা। এখন ইনভার্টেড কমা এটা উঠে কি আমি ড্যাশ বসাবো নাকি অন্য কিছু বসাবো? এখন মাথায় রাখবা, বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে ইন্টারোগেটিভ, সরি, বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে ইনভার্টেড কমা তুলে আমি ড্যাশ ব্যবহার করতাম, কিন্তু এখন কি ড্যাশ ব্যবহার করতে পারবো না, কারণ বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ বাক্যটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি তিনটা জিনিস ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন কখন কোনটা ব্যবহার করতে হবে এটা কিন্তু আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি। তাহলে আমি বলেছি যে প্রশ্নটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাই করা হয় তাহলে তুমি ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডই লিখবা। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা না করে অক্সিলারি ভার্ব দ্বারা করা হয় বা অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করা শুরু হয় তখন তুমি ইফ অথবা ওয়েদার ব্যবহার করবা, দুটোর মধ্যে যে কোনো একটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমরা এখানে হোয়াই লিখবো, হোয়াই। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার পরেই কাজ আসবে কিসের, সাবজেক্ট পরিবর্তন করতে হবে, এরপরে টেন্স পরিবর্তন করতে হবে, বাকি সকল বিষয় অ্যাসার্টিভের মতো। তাহলে হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, তাহলে এই বাক্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট অবশ্যই ইউ, তাই না? আচ্ছা, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্ট কে ফলো করে। তাহলে এখানে ইউটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আর মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম বানাও, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম কি হয়, আই। এখন আমি বলেছিলাম সাবজেক্ট পরিবর্তন করার পরে আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। আমি ওই যে তোমার ন্যারেশন পরিবর্তনে যে 6টি শর্ত সময় বলেছিলাম ওগুলোর ভিতর কিন্তু এগুলো আলোচনা করেছি যে কোনটার পরে কোনটা পরিবর্তন করতে হবে। ইনভার্টেড কমার পরে আমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, তারপরে টেন্স পরিবর্তন করতে হবে, তারপরে যদি একবার ফ্রেজ থাকে সেগুলো পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে আমি এখন সাবজেক্ট পরিবর্তন করলাম, এখন আমার কাজ হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে। এখন আমি খেয়াল করে দেখব যে হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, এটা কোন টেন্স। তাহলে চোখ বন্ধ করে আমাদের যাদের বেসিক একটু জানা আছে তারা বলবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ডিরেক্টে হয়ে থাকে তাহলে ইনডিরেক্টে কি করতে হয়, আমি কি বলেছিলাম, তাহলে ইনডিরেক্টে করতে হয় পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে প্লাস মেইন ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে, ঠিক আছে? সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট। আচ্ছা, এটা আমরা জানি। তাহলে আমরা এখন করে দিব কি, আই এর সাথে তো হ্যাড হয়, তাই না? আই হ্যাড বিন। এরপরে দেখো এখানে মূল ভার্ব কোনটা, এটা হচ্ছে মূল ভার্ব মিস। মিস মানে কি, মিস মানে হচ্ছে কোনো কিছু মিস করা, অর্থাৎ কোনো কিছু হারানো। তাহলে এখানে মিস এটা ভি1 ফর্মে আছে, কি ফর্মে আছে, ভি1, তাহলে ভি3 করে দাও, তাহলে আমরা লিখবো মিসড, লাস্টে ইডি যোগ করে দিয়ে আমরা ভি3 করে দাও, মিসড। এরপরে যা আছে তাই, দা প্লাস লাস্টে ফুল স্টপ, লাস্টে আর প্রশ্নবোধক চিহ্ন দিও না, কারণ ইনডিরেক্টে সবকিছুকে অ্যাসার্টিভে রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে ডিরেক্টে বলা হচ্ছে টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে কোন কোন জায়গায় আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো, প্রথম লক্ষ্য রাখবা রিপোর্টিং ভার্বের জায়গায়, যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কি হবে এখানে লক্ষ্য রাখবা। এরপরের স্টেপে তোমাকে লক্ষ্য রাখতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি কোনটা ব্যবহার করব। এরপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট পরিবর্তন করে আমি কি করব। এরপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে টেন্স পরিবর্তন। এগুলো হচ্ছে মৌলিক জায়গা, এগুলোতে কখনো ভুল করা যাবে না। তাহলে যেহেতু টিচার সেড টু, বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে আস্কড, অবজেক্টের জায়গায় ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি হোয়াই ব্যবহার করলাম, কেন যেহেতু এটা ইন্টারোগেটিভ। এরপর আমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হয়েছে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট নিয়ে আসলাম। এরপর বাক্যটা যেহেতু তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হলে ইনডিরেক্টে তোমার পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে এখানে টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, আর ইনডিরেক্টে হয়ে গেল টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন মিসড দ্য ক্লাস। ওকে, আচ্ছা, এরপরে দেখো আর একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেব। আর একটা এক্সাম্পল খেয়াল করো, অক্সিলারি ভার্বের বিষয়টা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা।
এখানে বলা হচ্ছে ডিরেক্টে যে লেটন লেটন said to me লেটন said to me do you agree with me প্রশ্ন চিহ্ন ইনভার্টেড কমা কি বলতেছে দেখো লেটন said to me লেটন আমাকে বললো do you agree with me তুমি কি আমার সাথে একমত তাহলে আমরা এখন ইনডিরেক্ট করব আমরা তো পারি এখন ইনডিরেক্ট করতে সাবজেক্টের জায়গায় রেখে দাও লেটন রিপোর্টিং ভার্ব নিয়ে আমরা এখন কাজ করতে হবে আমি রিপোর্টিং ভার্বকে কাজ করব পরিবর্তন করব কার উপর ভিত্তি করে এই যে ইস রিপোর্টেড স্পিচটা কি এটার উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব said to এর পরিবর্তে asked ব্যবহৃত হয় অবজেক্টকে অবজেক্টের জায়গায় রেখে দাও এরপরে ইনভার্টেড কমা নিয়ে আমরা কাজ করব তাহলে বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে কয়টা জিনিস বসে তিনটা ইফ অথবা ওয়েদার অথবা ডব্লিউএস ওয়ার্ড তাহলে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় নাই অন্য শব্দ দ্বারা শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলে ইফ নিতে পারি অথবা ইচ্ছা করলে ওয়েদার নিতে পারি আমি ইফ নিলাম এরপরে আমাকে কাজ করতে হবে সাবজেক্ট পরিবর্তন এরপরে টেন্স পরিবর্তন তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ কোন পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে অবজেক্টকে যেহেতু একে সাবজেক্টিভ প্রোনাউন আছে মির সাবজেক্টিভ বানিয়ে দাও আই এরপরে আমরা টেন্স পরিবর্তন করব ডু ইউ এগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত কোন টেন্স ডু ইউ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট আমাকে কি করতে হয় পাস্ট ইনডিফিনিট করতে হয় পাস্ট ইনডিফিনিট ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্টে আমাকে কি করতে হয় ইনডিরেক্ট আমাকে পাস্ট ইনডিফিনিট করতে হয় তাহলে এগ্রি আছে এটাকে কি করে দাও ভি2 করে দাও এগ্রি থেকে এগ্রিড ইড যোগ করে দাও এগ্রিড এরপরে উইথ এরপরে দেখো মি কোন পারসন ফার্স্ট পারসন কাকে ফলো করবে এই তো সাবজেক্টকে ফলো করবে তাহলে মি যেহেতু প্রোনাউন ফর্মে আছে তাহলে লিটনের প্রোনাউন কি লিটনের প্রোনাউন হচ্ছে হি যেহেতু এটা অবজেক্টিভ ফর্মে আছে তাহলে হিটাকে অবজেক্টিভ ফর্ম বানিয়ে দাও হিম তাহলে আমি এখানে লিখলাম হিম ওকে তো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে বিন্দুমাত্র কোনো সমস্যা থাকার কথা তোমাদের নয় তারপরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম তোমরা জাস্ট যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে নক করে তোমার সমস্যার কথা জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও থেকে যদি তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল হোয়াট এভার ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ